আসসালামু আলাইকুম বন্ধুরা, অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলি দিয়ে প্লাজো কাটিং এবং সেলাই ভিডিও। তো যারা একটু মোটা মানুষ আছো বা কলি দিয়ে পায়জামাটা তৈরি করো, আজকের ভিডিওটা তাদের জন্য। তাহলে চলো, আজকের ভিডিওটা দেখলে খুব সহজে কিন্তু তোমরা কলি দিয়ে পায়জামা তৈরি করতে পারবে। তো প্রথমে আমি এখানে 2 গজ 2 গিরে পরিমাণে কাপড়টা নিয়েছি, আর এটাকে সাধারণ পায়জামার মতো এটাকে 4 পাট করে ভাঁজ করে নিয়েছি। তো হচ্ছে এটা খোলা অংশ, তো খোলা অংশের দিকে আমি মার্জিনটা টেনে নিচ্ছি। তো খোলা অংশের দিকে আমি প্রথমে লাইনটা সোজা করার জন্য মার্জিনটা টেনে নিয়েছি 1/2 ইঞ্চি, এবং তার নিচে আমি 2 ইঞ্চিতে রাবার ঘরের জন্য আবারও কেটে নিলাম। অবশ্যই খোলা অংশের থেকে রাবার ঘরটা কাটতে হবে। তো রাবার ঘরটা দিয়ে এখানে আমার মোট 35 ইঞ্চি ঝুল রয়েছে, আর 1 ইঞ্চি বাড়তি রয়েছে। এটা আমার হচ্ছে এই যে পায়জামার মুহুরিতে লেগে যাবে। তো আমি এই যে এখানে মার্কটা করে নিলাম। তো এখন আসি হাই। তো যার লম্বা যত হবে তার থেকে 3 ভাগে ভাগ করে তার থেকে 1.5 ইঞ্চি যোগ করে যত হবে তত নিতে হয়। কিন্তু যখন আমরা কলি সিস্টেম করব তখন এর থেকে 2 ইঞ্চি বাড়তি করে কিন্তু নিতে হবে, কারণ কলি দিতে গেলে কিন্তু আমাদের হাইতে শর্ট পড়ে যাবে। এজন্য আমাদের সাধারণ সালোয়ারে যতটুকু হাই তার থেকে 2 ইঞ্চি বেশি নিব, আর মুহুরিতে যার যত আসবে সে ততই দিবেন। আর যেহেতু মোটা গোটা মানুষের জন্য কলিটা তৈরি করা হয়, এজন্য এই দাগটা রাউন্ড দিয়ে দেওয়া যাবে না, এটা কিন্তু আমার সোজাই দিতে হবে। আর কলিটা সেট করতে হবে কত সাইজ হলে। যাদের বডি 42 ইঞ্চির উপরে তাদের পায়জামাতেই কিন্তু কলি সিস্টেমটা করতে পারেন। যাদের বডি 42-এর নিচে আছে তাদের কলি সিস্টেমটা না করলেও চলবে। তো এই যে সাইডের যে কাপড়টা ছিল 2 পাট, তো আমি এখানে 1 পাট নিয়েছি। একটি কোণা আমি ভাঁজ করে নিলাম, নিয়ে বাড়তি অংশটা কেটে নিয়েছি, আর এখানে খুব ভালো করে চাপ দিয়ে ধরে নিচ্ছি। আর এটা আমি লম্বা নিলাম 11.5 থেকে 12 ইঞ্চি। তো আমাদের কলিটা কিন্তু ঠিক এইভাবে বসবে। তো এখানে আমি একটু রাউন্ডে কেটে নিচ্ছি। তো রাউন্ডে কেটে নিলাম। তো এটা হচ্ছে বন্ধ অংশ, আর এটা হচ্ছে খোলা অংশ। তো খোলা অংশের সাথে জয়েন্টে যাবে। তো এই যে আমার পায়ের মুহুরিতে এখানে আটকানো অংশ ছিল, তো ওটাকে আমি কেটে নিলাম। তো এই যে আমাদের কিন্তু পায়জামাটা এইভাবে সেট করতে হবে। তো মাঝখানে কলিটা বসবে, আর হচ্ছে 2 পাশে 2টি পায়জামার অংশ বসে যাবে। তো কলিটা আমাদের কিন্তু 2টি হয়েছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে ফিতার অংশ, আর এটা হচ্ছে হাইয়ের অংশ বা রাবারের অংশ উপরে রেখেছে, আর এটা হচ্ছে হাইয়ের অংশ। তো এখন হচ্ছে আমরা হাইয়ের অংশ থেকে কিন্তু এই কলিটা লাগানো শুরু করব। তো দেখো, আমি হচ্ছে পায়জামার কাপড়টা সোজা রেখেছি, এবং কলির কাপড় সোজা পাশটা কিন্তু ভিতরের দিকে এবং উল্টো পাশটা বাইরের দিকে রেখেছি। তো হাইয়ের থেকে কিন্তু এই যে সেলাইটা শুরু করতে হবে। হাইয়ের থেকে সেলাইটা শুরু করে দেন হচ্ছে কোমরের দিকে অর্থাৎ রাবার ঘরের দিকে এই সেলাইটা তুলে আনতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি। তো সেলাইটা তুলে আনার পরে এখন হচ্ছে এর উপর থেকে আবারও একটি করে চাপ সেলাই দিয়ে নিব। তো আমাদের এই কলিতে যে কয়টা সেলাই দিব, 4টা সেলাই, 4টার উপরে কিন্তু চাপ সেলাই দিতে হবে। তো এই যে একটি সাইডের কলিটা সেলাই দেওয়া হয়ে গেল। তো এখন আমি আরেকটা পায়জামার আরেকটা পার্ট নিয়ে নিলাম। তো আরেকটা পার্টেরও ঠিক সেমভাবেই কিন্তু হাইয়ের অংশটা আগে রেখেছি, দেন হচ্ছে সেলাই দিয়ে এখন কোমরের বা রাবার ঘরের দিকে চলে আসছি। বাস আসা হয়ে গিয়েছে। এখন এর উপর থেকে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিব। তো দেখো আমি এটাকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিও সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমার কিন্তু এই যে কলিটা লাগানো হয়ে গেল। তো এখন আমি আরেক সাইডের কলিটা লাগিয়ে নিব। তো একই নিয়মে কিন্তু লাগাতে হবে। তো দেখো আমি কিন্তু এখন এই যে এই সাইডে প্রথমে লাগিয়েছি, এখন অপর সাইডে লাগিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি একটি পাটের সাথে কলিটা লাগিয়ে নিয়েছি, এখন আরেকটি পাটের সাথে কলিটা লাগিয়ে নিব। তো দেখুন
আমি কিন্তু প্রতিবারই হাতের থেকে কল্লিটা লাগানো শুরু করেছিলাম। তো আমার 2টি কল্লি লাগানোই কিন্তু হয়ে গিয়েছে। তো কল্লিটা লাগানোর পরে ঠিক এমন হবে। তো আমাদের কল্লির কাজ শেষ। এখন হচ্ছে পায়ের মুহুরিটা সেলাই দিতে হবে। তো আমি 2 পাশের কল্লিটা দেখিয়ে দিলাম। এখন পায়ের মুহুরিটা যেহেতু 1 ইঞ্চি ছিল, তো আমি 1/2 ইঞ্চি প্রথমে ভেঙে নিয়েছি, তারপরে আবারও 1/2 ইঞ্চিতে ভেঙে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি পুরোটাই সেলাই দিয়ে নিব। তবে প্লাজোর ক্ষেত্রে কিন্তু চিকন করে সেলাই দিলে বেশি মানায়, এ কারণে আমি চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি 2টি পায়ের মুহুরিতে কিন্তু একইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখো আমার একটি পায়ের মুহুরি সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখন অপরটি পায়ের মুহুরিটা সেলাই দিয়ে নিচ্ছে। তো বাস আমার মুহুরিটা সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের সাইডটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো যেহেতু আমি সাইডে 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখেছিলাম, এজন্য আমি হচ্ছে 1 ইঞ্চি পরিমাণে রেখে দেন সোজা দেখুন আমি হাইয়ে এসে কিভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু রাউন্ড করে দেওয়ার চেষ্টা করবেন। তো যে শেপ রয়েছে সেই শেপের উপরেই কিন্তু একটু রাউন্ড করে দেওয়ার চেষ্টা করবেন, এবং আমি এটাকে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিব। আর এর আগেও কিন্তু কয়েকবার আমি রাবারের ভিডিওটা দিয়েছি, এজন্য আজকে আর আপনাদের সাথে রাবারটা দেওয়ার ভিডিওটি শেয়ার করলাম না। তো দেখুন আমাদের কলি সিস্টেমের প্লাজোটা কিন্তু একদম রেডি হয়ে গেল। খুব সহজে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।